হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রাতের রান্নাটা কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। আমি কিন্তু প্রথমে মাছগুলো ভেজে নিতেছি, লবণ নুন হলুদ মেখে মাছগুলো লাল লাল করে ভেজে নিলাম। আর এটা কিন্তু আমরা জাটকা মাছ বলি, আপনারা কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মাছ ভাজার তেলগুলোর ভিতরে আবার পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিব। আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবো। এখন 1 চামচ লবণ দিছি, 1 চামচ হলুদের গুঁড়া দিছি, 1 চামচ মরিচের গুঁড়া দিছি, আধা চামচ রাঁধুনির মশলা দিছি। আর কোনো বাটা মশলা আমি ব্যবহার করব না, শুধু পেঁয়াজ দিয়ে এই মশলাগুলো দিয়ে শুকনো শুকনো ভুনা করব। এখন মাছগুলো দিয়ে দিব একে একে, দিয়ে ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। এই মাছটা ভাজি অনেক মজা, কিন্তু এভাবে ভুনা করে দেখাই দেখবেন অনেক পরিমাণ মজা হয়। এটা একদম শুকনো শুকনো করে লাবো, হালকা একটু পানি দিব, কেন মাছের সাথে যেন মশলাটা ঢুকতে পারে, তাই জন্য হালকা একটু পানি দিব। যারা যারা কাঁঠার ভয়ে মাছটা খান না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কাঁটা এক ফোঁটাও লাগবে না, কেন মাছটা ভাজার ভিতরে একবারে মুচমুচে হয়ে যাবে গা। আর ভুনা তো করবেন একদম শুকনা, তার জন্য কাঁটা লাগার কোনো প্রশ্নই ওঠে না। এত মজা হয়েছে বিশ্বাস করবেন না তরকারিটা। আর এই দেখেন রান্নাটা দেখেন, খুব সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়েছে, একদম শুকনা করে লিছি মাছটা। দেখেন এর সাথে কিন্তু আমি ডাউল রান্না করতেছি। আমি কীভাবে ডাউল রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে ডাউলগুলো ভালো করে ঘুটনি দিয়ে ঘুটে নেব, কেন ডাউলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এক চুলে আমি মাছ বোনা করছি আর এক চুলে ডাউল সিদ্ধ দিছি, সেই জন্য ডাউলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব, কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমার ডাউল হয়ে গেছে, এখন ডাউলের ফোড়নটা দিয়ে দিব, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচও কিছু দিছি। আমার রান্নাটা আজকে এই পর্যন্তই। ডাউল আর মাছ ভুনা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।